আবু হুরায়রা কেন গো তুমি এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছ? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে জীবনের চাইতে ভালোবাসি। নবী গো, আপনার দরবারে বসে কোরআন সুন্নাহ শিক্ষা করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবার থেকে কোরআন সুন্নাহ শিখে বাড়িতে গেলাম, আমার মা বৃদ্ধা মানুষ, ওল্ড ম্যান, আমার মা বৃদ্ধা মানুষ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার মা আমাকে মেরেছে। আমার মা আমাকে কি করেছে? মেরেছে। নবীজি বলেন, আবু হুরায়রা শুনো, তুমি হইলা মুসলিম, তোমার মা হলো মুশরিকা, কিন্তু মা যদিও মুশরিকা হয়, আমি রাসূল মায়ের বিরুদ্ধে কোনো বিচার করতে পারবো না। আজকে বললেন সুবহানাল্লাহ, বাবা করে বলেন, বাবা সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? এই যে সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ লাগানো হয়ে গেছে, এটা আরেকটা বলছেন আরেকটা লাগানো হয়ে গেছে, আজকে 3টা পর্যন্ত তাক ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী তো আবু হুরায়রা, আমি তোমার মায়ের বিচার করার ক্ষমতা আমার নাই। আমার নবীকে আবু হুরায়রা বলেন, নবী গো, আমি আমার মায়ের বিচার চাওয়ার জন্য আসি নাই, আপনি রাসূল একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন আমার আম্মার হিদায়াত দান করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলেন, আবু হুরায়রা, এই দোয়াটা করা যাবে না আবু হুরায়রা। আমার নবী বলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার আম্মার হিদায়াত দান করে দাও। জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী যদি এই মুহূর্তে দুনিয়ার জমিনে সশরীরে মদিনার জমিনে আল্লাহর হাবিব থাকতেন, আর আরাফার ময়দানে এসে যদি বিদায়, আরাফার ময়দানে এসে যদি আমার নবীজি সবাই নিয়ে দোয়া করত, আপনারা বলেন নবীজি দোয়া করতেছেন, এমন অবস্থায় আমরা কেউ দোয়া পাড়ায় আইতামনি? আইতাম? কিন্তু আবু হুরায়রা নবীজি দোয়া করতেছেন, দোয়া রেখে একটা দৌড় মেরে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দৌড় মেরেছেন, সাহাবায়ে কেরাম বলেন, হায় হায়, এত শারফিয়তের মানুষ, এত জেন্টলম্যান, এত ভদ্রলোক জীবনে কারো সঙ্গে দেখি নাই ঝগড়া বিবাদ করার মতো। আজকে আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, নূরানি হাত মুবারক তুলেছে, হযরত আবু হুরায়রা কেন এমনি ভাবে দৌড় মেরেছে? কয়েকজন সাহাবায়ে কেরাম আবু হুরায়রার পিছনে দৌড়তেছে। সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দৌড়তেছে। দৌড়া গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই, ও মাই ডিয়ার ব্রাদার, স্টপ, একটু মেহেরবানি করে থামো। তুমি বলো, তুমি আমার নবী, রহমতের নবী, দোয়া করতেছে, আর এই অবস্থায় কেন তুমি দোয়াটা রাখিয়া কেন আজকে তুমি এইভাবে দৌড় মারলা? হযরত আবু হুরায়রা বলেন, নবীজির সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি এই জন্য দৌড় দিয়েছি, আমি দৌড় দিয়ে বাড়িতে যাইব, গিয়া দেখবো আমি আগে দৌড় দিয়ে বাড়িতে গিয়েছি না আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। আমি আগে দৌড় দিয়ে গিয়ে দেখবো আমি আগে গেছি না আমার নবী যে দোয়া করেছেন আমার আম্মার হিদায়াতের জন্য, আমার নবীজির দোয়ার বরকতে আল্লাহ আমার নবীজির দোয়াটা আমার মায়ের ঘরে পৌঁছেছে কিনা, পৌঁছালে মানে আমার মা মুশরিকা থেকে মুসলিমা হয়ে যাবে। জোরে বলেন, পিছনে বাইরে এই দিকটা আল্লাহু আকবার, জোরে বলেন তো মাশাআল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন, যায়া দেখে ওনার মা বৃদ্ধা মানুষ চুলগুলো এমনি ভাবে জ্বালা দিচ্ছে, চুলগুলো থেকে এমনি ভাবে পানি পড়া শুরু হয়েছে। হযরত আবু হুরায়রার আম্মা জান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলে, বাবা শুনো, আমি বৃদ্ধা মানুষ বাবা বুঝি নাই, তুমি সন্তানের উপর জুলুম করেছি বাবা, তোমার মেরেছি, তুমি আমার একটু মেহেরবানি করে ক্ষমা করো গো আব্বা। হযরত আবু হুরায়রা বলেন, আম্মু আমি আপনার সন্তান, আপনি আমাকে যতই মারেন আপনি আমার কাছে কিসের আপনি বাপ চান? হযরত আবু হুরায়রা আম্মু বলে, আবু হুরায়রা তুমি যেই নবীজির দরবারে যাও, যেই নবীজির দরবারে গিয়ে কালিমা শিখছ, বাবা রে ও বাবা আমার একটু মেহেরবানি করে লয়া যাও, আমি ওই নবীজির দরবারে গিয়ে মুসলিম হয়ে যাব। ও বন্ধু গভীর মনোযোগ, হযরত আবু হুরায়রা কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার আম্মারা তুমি আমার নবীর দোয়ার বরকতে হিদায়াত দান করেছ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মারে নিয়ে নবীজির দরবারে গেলেন, নবীজির দরবারে যায় কালিমা পড়ে মুসলিম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এখান থেকে কি শিখলেন? এই ঘটনা থেকে কি শিখলেন? বাবা যদি হিন্দু হয়, মা যদি হিন্দু হয়, বাবা যদি বৌদ্ধ হয়, মা যদি খ্রিস্টান হয়, এরপরে মাকে মা হিসাবে সম্মান করতে হবে। জোরে বলেন, বাবাকে বাবা হিসাবে সম্মান করতেই হবে, কারণ বাবা হলো মূল্য রতন, মা হলো মূল্য রতন। তুমি জন্ম নিয়েছো, মনে রাখবেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু জন্ম হয় মুসলমান হয়ে। বলেন সুবহানাল্লাহ। হিন্দুর ঘরে জন্ম হইলেও মুসলমান, খ্রিস্টানের ঘরে জন্ম হইলেও মুসলমান, কিন্তু পরিবেশের কারণে ওই সন্তানটা হয়তো হিন্দু হয় না হয় খ্রিস্টান হয়ে যায়। ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, আপনি যদি মনে করেন, আপনি এক্সাম্পল দিচ্ছি, আপনি মনে করেন হিন্দুর ঘর থেকে জন্ম আপনি নিলেন, হিন্দুর ঘর থেকে জন্ম নেওয়ার পর দুধ কার পান করেছেন? মায়ের। কার? জোরে বলেন। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ে চাম, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ে চাম, পাপস বানাইলে শোধ হবে না, এমন দরদি ভাবে আর হবে না আমার মা গো। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার আল্লাহর হাবিব নবীজি রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা শোনে না, রিদার রাব্বি রিদার ওয়ালিদাইন, তোমার পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমার আব্বা আম্মা তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, আপনি যদি আব্বার মনে কষ্ট দেন, আম্মার মনে কষ্ট দেন, আপনি মনে রাখবেন, আপনি একবার নয় দুইবার নয়, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে ওই হায়াতের মধ্যে যদি 100 বার উমরা করেন, 10 বার হজ করেন, একটা উমরা একটা হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ولا تنهرهما وقل لهما قولا كريما
যদি মুস্তারা হয়ে যায় ভাইয়ের আমার বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা শুনো তোমার আব্বা যদি তোমার সামনে বৃদ্ধ হয়, তোমার আম্মা যদি তোমার সামনে বৃদ্ধা হয়, আব্বা অনেক সময় কানে শুনে না, আম্মা অনেক সময় কানে শুনে না, এরপরে আব্বা জুড়ে চমক দিয়া কথা বলা যাবে না, বলেছেন কে? জুড়ে বলেন। আব্বা আম্মার জুড়ে গমক দেওয়া যাবে না। আজকে আমার সমাজে এমন সোনার টুকরা যুবক আছে, বান্ধবীর সাথে গার্লফ্রেন্ডের সাথে জান কলি যাবে না ডাকে, আব্বারে তুই তাহার করার মতো যুবক আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলেন। আসলে হ্যাঁ যুবক ভাইরা, আসলে এরকম যুবক কেন জুড়ে বললাম? কালো হলো বাবা, আওয়াজ তো একটু জুড়ে হয়ে গেছে, মাফ করবেন, কারণ আমি ছোট মানুষ, এমনি উপরে বসছি তো বেয়াদবি, আপনারা মাফ করে নেবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বাকে এত সুন্দর করে ডাকতে হবে। আপনি যদি আব্বার সামনে যায় বলেন আব্বা, বলেন তো বাবা যতই রাগ থাকো, সুন্দর করে আব্বা ডাক্তার দেওয়ার কারণে বাবার কলিজা ঠান্ডা হয়েছে কি হয়েছে না? বলেন। আপনারা মনে রাগ করতেছেন, তাহলে আপনারা কথা বলেন নাকি আব্বার কলিজা ঠান্ডা হবে কি হবে না? আমার বন্ধুরা আমার, এমন আমার কাছে এরকম খবর আছে, সন্তান নামাজ ঠিক মতোই পড়ে, ভালোভাবে চলে, মায়ের সঙ্গে 5-7 বছর ধরে কথা কয় না, এরকম খবর আছে, আছে না নাই? বলেন নামাজ 5 ওয়াক্ত করে তাহাজ্জুদ যদি পড়ে, যদি আব্বা আম্মার মনে কষ্ট দেয়, ওই তাহাজ্জুদে কোনো কাজে আসবে? আসবে? ভাই আমার, বন্ধুরা আমার, মা জননী আপনারা আমার যখন গর্ভে ধারণ করেছে রে বাবা, মা বুঝতে পেরেছে সন্তান গর্ভে রাখার কত কষ্ট, কথা বল ঠিক কিনা? একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে রেখেছে সন্তান, কখনো মাকে লাথি মারছে বুকের মধ্যে, কখনো কলিজায় লাথি মারছে, মা এমনি পেটটার মধ্যে আন্দা বেড়া পয়সা পড়ছে, তবু কোনো মা এই কথা বলে নাই, ডাক্তার আমার পেটটা সিরা সন্তানরা বাইর করে দেয়, আমার সন্তানের দরকার নাই, এরকম কথা কোনো মা আজ পর্যন্ত বলছে? বাইরে মা সন্তানকে বুকে রাখছে, পেটে রাখছে, এত কষ্ট মা পেয়েছে, দুনিয়ার কোন থার্মোমিটার দেওয়া মাপা যাবে না। পেটে একটা জীবিত মানুষ, আরেকটা জীবিত মানুষের রাখার কত কষ্ট মা বুঝতে পারছে। বন্ধু রে ও বন্ধু, সন্তান পেটে রাখা কত কষ্ট, বাবা কথা বলো না, সন্তান পেটে রাখা কত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হলো সন্তান প্রসব করার সময়, ঠিক কিনা? বন্ধু, সন্তান প্রসব করলে কত কষ্ট মোটামুটি সবাই জানা আছে, আছে না নাই? বন্ধুরে কত মা সন্তান প্রসব করতে যায়, ডেলিভারিতে মারা যায়, কত মা সন্তানকে দুনিয়ায় আনতে যায় মারা যায়, এইরকম ঘটনা আছে। ডাক্তার বলছে যে আপনি হয়তো মা বাঁচবে না ওই সন্তান বাঁচবে। এই খবর যখন মায়ের কানে গেছে রে মুসলমান, মাকে কথা বলছে আমার বাচ্চার সন্তান রে মারো, মা বরং বলছে ডাক্তার আমার মেরে পেল, আমার জাদু মনিরে মাইরো না, আমার জাদু মনিয়ে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা আমার, মা কেমন জিনিস, মা পালন করতে শুধু একটা অক্ষরের প্রয়োজন। আমার মনে হয় মা শব্দের মধ্যে আমার আল্লাহ সারা দুনিয়ার মধু বইরা দিছে। বলেন ঠিক কিনা?
বাজান গভীর মনোযোগ। সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তানের মা কোলে নিয়ে দুধ পান করাইছে, মা খাইতে বসছে, সন্তান পায়খানা করছে, সন্তান প্রস্রাব করে দিছে। এরপরে কোনো মা সন্তানের পালাই নাই, বরং সন্তানের মা পায়খানাটাকে প্যাকেট করিয়া মা সন্তান রে বুকে নিয়ে দুধ খাওয়া পান করাইছে, আর মা গন্ধটা কাছে লয়া ভাত খাইছে। কথা বল ঠিক কিনা? বন্ধু, একটা মা 5টা সন্তানের লালন পালন করতে পারে, কিন্তু মা যখন বৃদ্ধা হয় ওই মারে 5টা সন্তান লালন পালন করতে পারে না। বড় ভাই ডাক্তার আমারে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাই ডাক্তার আমারে মেজু ভাইয়ের কাছে। ঠিক কিনা? ভাইরা আমার, অবন্ধু, আপনি যদি আপনার মা বৃদ্ধা বয়সে কাছে যায় বলেন, আম্মু মারে তুমি কি খাইবা বলো? মা বলে, বাবা আমার খাওয়ার দরকার নাই, আল্লাহ তোমার বাঁচায় রাখো, তুমি আমার আম্মা কয়া দেয়। তো কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু আমার, এই জন্য বাবা মা যাদের বেঁচে আছে খেদমত করার দরকার আছে না নাই? ঘুরে বলেন আছে না নাই? ভাইরা আমার, কেমন খেদমত করবেন? মা বাবা আপনার শরীরের চামড়াটা যদি আপনার মায়ের পায়ের নিচে জুতা দাঁড়ায় দেন, আপনার জীবন শেষ হয়ে যাবে রে। আপনার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না। কথা বল হবে? আমার বাবা ভাইয়েরা, এই জন্য রত্ন থাকতে রত্ন চিনতে হয়, রত্ন হারালে আর খুঁজে পাওয়া যাবে না। বন্ধু রে, ও বন্ধু, বাবা মা যারা হারাইছে, আপনারা যারা বয়স হয়ে হারাইছেন এতটা টের পান নাই, কিন্তু যার অল্প বয়সে বাবা হারাইছে, যার অল্প বয়সে মা হারাইছে, ওই ব্যক্তিটা, ওই সন্তানটা বুঝতে পারে মা হারানোর কত বেদনা। ঠিক কিনা বলেন? আপনি এমন সন্তান আছে, আপনি মনে করেন এতিম সন্তান আপনার আশেপাশে আছে না নাই? আমার একটা ঘটনা বাস্তব। ওই যে গত রোজার ঈদের মধ্যে আমি ওই যে আপনারা ছিলেন, এই মসজিদে আমি ঈদের নামাজ আদায় করাই, ঈদের নামাজ আদায় করি। আমি যখন বাড়ি থেকে আসবো, হঠাৎ করে দেখি আমার 2টা ছোট্ট ছোট্ট বাতিজা কোদাল কাজে নিয়ে আসতেছে। আমি বললাম, আপু কোথায় গিয়েছিল? আমি তো জানি কই গেছিল। ছেলেটা বড় ছেলেটা একটু বুঝে, ছোটটা বুঝে না, ছোটটা হাসতেছে। বড় ছেলেটা চোখের পানি সব করে চালতেছে। আর কয়েকটা আব্বার খবরে গেছি মাটি দেওয়ার জন্য, আব্বার খবরে গেছি মাটি দেওয়ার জন্য। সন্তান যখন ছোট বয়সে বাবা হারায়, বাবার কষ্ট সন্তান বুঝতে পারে। ছোট বয়সে যখন সন্তান মা হারায়, ওই মায়ের কষ্ট সন্তান বুঝতে পারে। আমার কত এতিম কানায়, কত এতিম ছেলেরা ঈদের দিন পর্যন্ত কান্দে, আছে না নাই? ঈদের দিন সবাই সুন্দর করে যাওয়া পরে আব্বা আম্মা ঈদগাহের মাঠে নিয়ে যায়, বাবা হাতে ধরে ধরে। অনেক সন্তান আছে বাবার হাতে ধরে ঈদগাহের ময়দানে যাওয়ার তৌফিক হয় নাই, আছে না নাই? জুড়ে বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবী কেমন নবী, এতিমদের প্রতি কত দয়া করেছেন, এতিমদেরকে কত মায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন করেছেন। এক সাহাবী আমার নবীজির দরবারে এসে বলে, ও মায়ার নবী, আজকে 3টা দিন হয় আমার কলিজার টুকরা সন্তান আমি খুঁজে পাচ্ছি না গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, ও সাহাবী, আমি নবী দোয়া করি আল্লাহ তোমার সন্তান ধরে ফিরাইয়া দেখ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন।
আপনাদের কষ্ট হচ্ছে বাবা, বলেন কষ্ট হলে মাইক ছেড়ে দেবো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করব আল্লাহ যেন তোমার সন্তান দ্বারা তোমার কোলে ফিরায় দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে একজন সাহাবী বলেন, ও ভাই, আমি আসার সময় তোমার সন্তান দ্বারা দেখে এসেছি, তোমার সন্তান ওই দিকে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী 3 দিন ধরে সন্তান খুঁজে পাচ্ছে না। বলেন 3 দিন পরে যদি সন্তানের যদি খোঁজ পায়, হুজুর উপর আছে, 3 দিন পরে যদি সন্তানের খোঁজ পায়, তাহলে ওই বাবা ওই সন্তানের মায়ের বসে থাকবে না, দৌড় দিবে। জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবী যখন দৌড় মারল, আমার নবী ডাক দেয়া কই, সাহাবী দাঁড়াও। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়াবো বলেন, কেন দাঁড়াইতাম বলেন। নবীজি বলেন, সাহাবী, তুমি যখন ওই দিকে যখন তোমার সন্তানের আনতে যাইবা, তোমার সন্তানের যখন আনতে যাইবা, সাহাবী রে, তুমি তোমার সন্তানের গায়ে চুমা দিবা না। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানের গায়ে কান দিয়া কোলে নিবা না। সাহাবী বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন হইল আমার সন্তানের খবর আমি পাই না। নবী গো নবী, আজকে আমি খবর পেয়েছি, আপনি কেন বললেন কোলে নিব না? আমার নবী বলেন, সাহাবী, যেই জায়গায় তোমার সন্তান খেলাধুলা করতেছে, ওই জায়গায় যদি কোনো এতিম সন্তান থাকে, আর তুমি যদি আব্বা আব্বা বইলা তোমার ওই সন্তানটার মনে তো কষ্ট আসবে যে আজকে যদি আমি আমার আব্বা জীবিত থাকতো, আমার আব্বাও তো আমার এইভাবে চুমা দিত। কথা কোন ঠিক কিনা?